দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আজ জানান, যাদের উপসর্গ থাকবে তারাই পরীক্ষার সুযোগ পাবেন। বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। থাইল্যান্ড ও ভারত সহ এশিয়ার দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। গত সপ্তাহেই থাইল্যান্ডে শনাক্ত হয়েছে 1,11,000 জনের, এর মধ্যে মারা যায় 31 জন। দেশেও বাড়ছে করোনার সংক্রমণ। চলতি মাসে শনাক্তর হার উঠেছে 13% পর্যন্ত। সবশেষ গত 24 ঘন্টায় 107 জনের নমুনা পরীক্ষায় 10 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এমন বাস্তবতায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুপুরে সংবাদ সম্মেলন করে করোনা প্রতিরোধের প্রস্তুতির কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। জানানো হয়, ওমিক্রনের সাব ভেরিয়েন্ট নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে। যথেষ্ট সংখ্যক কিট আমরা সংগ্রহ করেছি, র্যাপিড অ্যান্টিজেন এবং আরটিপিসিআর কিট সহ। এপ্রিল মে মাসে আমরা 17,16,900 টিকা আমরা অলরেডি সিভিল সার্জনদের কাছে হ্যান্ডওভার করেছি। করোনা প্রতিরোধে জনসাধারণ ও রোগীদের জন্য 11টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জনসমাবেশ যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত অনিবার্য হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। শ্বাসতন্ত্রের রোগসমূহ হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন। হাঁচি কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে দেশে করোনা সংক্রমণের বিস্তার প্রতিরোধে সব স্থল, নৌ ও বিমানবন্দরে স্বাস্থ্যবিধি এবং IHR ডেস্ককে আরও সক্রিয় করার তাগিদ দেওয়া হয়েছে। এদিকে ঈদ শেষে রেলের ফিরতি যাত্রীদের মাস্ক পরার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। যদিও এ নিয়ে খুব সচেতনতা নেই অনেকের মধ্যেই। তবে বিভিন্ন স্থল বন্দরে করোনা শনাক্তের বুথ স্থাপন, স্বাস্থ্য পরীক্ষা সহ নানা তৎপরতা শুরু হয়েছে। একরামুল ইসলাম খান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।